হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। সামনেই কুরবানি ঈদ চলে এসেছে, আর ঈদের দিন কম বেশি সকলের বাড়িতেই মিষ্টি খাবার রান্না করা হয়। তো কেউ হাতে বানানো সেমাই রান্না করে, কেউ বাজার থেকে কিনে আনা সেমাই রান্না করে। তো আমি আজকে আপনাদের অত্যন্ত সহজ উপায়ে এবং অল্প সময়ে ঘিয়ে ভাজা সেমাইটা রান্না করে দেখাবো। তো এর জন্য আমার যে মেন উপকরণটা লাগবে তা হচ্ছে গরুর দুধ। আমি এখানে আমাদের নিজস্ব গরু থেকে 1 লিটার দুধ নিয়েছি। আমি এখানে কোনো রকম পানি বা গরু দুধ ব্যবহার করব না, শুধুমাত্র এই 1 লিটার দুধকে জাল করে 750 ml করে নেব। দুধে যখন বলক উঠে আসবে এই পর্যায়ে আমি দিয়ে দিব 3টা এলাচ মুখ ফাটিয়ে আর 3 টুকরো দারচিনি। কিছুক্ষণ পর দিয়ে দিব পরিমাণ মতো চিনি। চিনিটা আপনারা আপনাদের প্রয়োজন মতো কম বেশি করে দিতে পারেন, কেউ যদি মিষ্টি বেশি খান বেশি দিতে পারেন। আর মিষ্টির ব্যালেন্সটাকে ঠিক করার জন্য দিয়ে দিব আমি অল্প পরিমাণে লবণ। কিছুক্ষণ নেড়ে চেড়ে দিয়ে দেবো এর মধ্যে নারিকেল কোড়া। তো সেমাইয়ে যদি নারিকেল কোড়ানোটা একটু বেশি পরিমাণে দেওয়া হয়, তখন খাবারের সময় যখন কামড়ে কামড়ে নারিকেল পড়ে তখন খেতে খুব ভালো লাগে। তো এখন নারিকেলটা দিয়ে অনেকক্ষণ জাল করে দুধটাকে ঘন করে নেব। আমি আগেই বলেছি এখানে 1 লিটার দুধ নিয়েছি, দুধটাকে জাল করে আমি 750 ml করে নেব। দুধটা আমার ঘন হয়ে এসেছে, দুধটাকে এখন নামিয়ে ঠান্ডা করে নেব। এখন চুলায় একটা কড়াই বসিয়ে দেব। কড়াইতে দিয়ে দেব 2 চামচ ঘি। ঘিটা যখন গরম হয়ে আসবে এর মধ্যে আমি অল্প সংখ্যক কাজু আর কিশমিশ ভেজে নেব। কাজু আর কিশমিশটা নেড়ে চেড়ে ভেজে উঠিয়ে নেব। এর বাকি যেই ঘিটা থাকবে সেই ঘিয়ের মধ্যে আমি ঘিয়ে ভাজা সেমাইটাকে দিয়ে নেড়ে চেড়ে একটু ভেজে নেব। ঘিয়ে ভাজা সেমাইটা কড়াইয়ে দেওয়ার পর অবশ্যই একটু ঘন ঘন নেড়ে চেড়ে দিতে হবে, না হলে নিচ দিক দিয়ে লাল হয়ে যাবে। তো এরকম ঘন ঘন নেড়ে চেড়ে সেমাইটাকে অল্প কিছুক্ষণ সময় নিয়ে আমি ভেজে নেব। সেমাইয়ের কালারটা যখন হালকা পরিবর্তন হয়ে আসবে এই পর্যায়ে আমি সেমাইটাকে চুলা থেকে নামিয়ে নেব। তো দেখুন সেমাইয়ের কালারটা অনেকটাই পরিবর্তন হয়ে এসেছে। এখন সেমাইটাকে একটা আমি বাটিতে ঢেলে ঠান্ডা করে নেব। দেখুন কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এদিকে আমার দুধটাও ঠান্ডা হয়ে গেছে। দুধটা যখন উষ্ণ গরম অবস্থায় থাকবে সেই পর্যায়ে আমি সেমাইয়ের সাথে দুধটা অ্যাড করব। তো আমার সেমাইটাও ঠান্ডা হয়ে গেছে, দুধটাও ঠান্ডা হয়ে গেছে। এখন প্রথমে একটা যেই প্লেটে আমি দুধটা মেশাবো সেই প্লেটে অল্প পরিমাণে সেমাই ঢেলে তার উপরে কিছু পরিমাণ দুধ দিয়ে দেব, সাথে নারিকেল চারদিকে ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে যেন চারো সাইডে নারিকেলের পরিমাণটা সম পরিমাণে থাকে। তো এই পর্যায়ে উপর দিকে আবার আমি দিয়ে দিব ঘিয়ে ভাজা সেমাই। তো আপনারা চেষ্টা করবেন এইভাবে সেমাইটা দেওয়ার জন্য, তাহলে যখন 2 লেয়ারে নারিকেল পড়বে খেতে খুব ভালো লাগবে। এখন উপর দিয়ে আবার দুধটা ঢেলে নারিকেলটা চারদিকে ছড়িয়ে দেব। আর যে গরম মশলাগুলো দিয়েছি এই পর্যায়ে গরম মশলাগুলো আমি উঠিয়ে ফেলে দেব। এখানে আমি 200 গ্রাম সেমাই নিয়েছি। 750 গ্রাম দুধের মধ্যে 200 গ্রাম সেমাই একদম পারফেক্ট। তো আপনারা যদি সেমাইটাকে আরও পাতলা রাখতে চান, আরও নরম রাখতে চান, তো এই পর্যায়ে আপনারা দুধের পরিমাণটাকে আরও একটু বাড়িয়ে দিতে হবে। তো আমি ডেকোরেশনের জন্য এখানে যেই কাজু আর কিশমিশটাকে ভেজে রেখেছি উপর দিয়ে সাজিয়ে দিচ্ছি। তো যেই খাবার দেখতে সুন্দর লাগে সেটা খেতেও ভালো লাগে। তো এইভাবে আপনারা সেমাইটা রান্না করে দেখবেন, আশা করি সকলের কাছে অনেক ভালো লাগবে। তো আমার কাছে সেমাইটা খুব ভালো লেগেছে আর খুব টেস্ট হয়েছে। তো আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশেই থাকবে। সেমাইটা ডেকোরেশন করা হয়ে যাবার পর আপনারা সেমাইটাকে ফ্রিজের নর্মাল টেম্পারেচারে বা নর্মাল আবহাওয়ায় আধা ঘন্টা রেখে দিবেন, তাহলে সেমাইটা পারফেক্টভাবে সেট হয়ে যাবে।
তো কোনো অবস্থায় গরম দুধ সেমাইয়ে ঢালবেন না, তাহলে সেমাইটা একেবারে গলে যাবে। তো আমি আপনাদের সেমাইটা পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি যে কতটা পারফেক্ট হয়েছে। আমি আবারও বলে দিচ্ছি, আপনারা যদি সেমাইটাকে আরও নরম রাখতে চান তাহলে দুধের পরিমাণটা আরও একটু বাড়িয়ে দিবেন। তো দেখুন কতটা পারফেক্ট হয়েছে, আর কোনো সেমাই গলে যায়নি, একেবারে অনেকটা পারফেক্ট হয়েছে। আর এরকম কামড়ে কামড়ে যদি নারকেল পড়ে তাহলে তো খেতে আরও বেশি ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, টাটা।